আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পবিত্র কোরআনের বিভিন্ন বৈজ্ঞানিক আয়াত নিয়ে আলোচনা করে থাকি এবং বৈজ্ঞানিক বিশ্লেষণ করে থাকি। আমাদের এই বৈজ্ঞানিক বিশ্লেষণগুলো কেমন লাগলে সেগুলো অবশ্যই আমাদের জানাবেন এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে যাতে অন্যদের দেখার সুযোগ হয়ে থাকে। আজ আমরা পবিত্র কোরআনের এমন দুটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয় সম্পর্কে বিজ্ঞান মহলে দারুণ হইচই ফেলে দেওয়ার কোনো একটা বিষয়। পবিত্র কোরআনে সূরা আম্বিয়াতে এই দুটি থিওরির কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। একটি থিওরির কথা আমরা সবাই জানি, সেটি হচ্ছে বিগ ব্যাং থিওরি, অর্থাৎ এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছিল সেই বিষয় সম্পর্কে এই বিগ ব্যাং থিওরিতে বর্ণনা করা হয়েছে। 1982 সালে স্টিফেন হকিং বলেছিলেন যে এই মহাবিশ্ব একটি বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে। এটি তিনি তার ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইয়ে প্রমাণ করেছেন। এবং পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে এই বিষয়টি বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে এই মহাবিশ্ব, এই পৃথিবী, আসমান এবং জমিন সব কিছু একটি বিন্দুতে ছিল এবং একটি মহাবিস্ফোরণের মাধ্যমে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে তথা এই পৃথিবী, এই আসমান, এই জমিন সব কিছু সৃষ্টি হয়েছে। বিজ্ঞানী স্টিফেন হকিং তার ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইয়ে ঠিক একইভাবে অর্থাৎ পবিত্র কোরআনের এই আয়াতটি প্রক্ষান্তরে প্রমাণ করেছেন। তিনি বলেছেন যে এই মহাবিশ্ব, এই পৃথিবী, এই আসমান, এই জমিন, এই আকাশ, এই ছায়াপথ, এই নীহারিকা সব কিছু একটি বিন্দুতে বিদ্যমান ছিল এবং তার প্রমাণিত বইয়ে তিনি বলেছেন যে আজ থেকে প্রায় 13.5 লক্ষ কোটি বছর পূর্বে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এবং তারপর থেকে এই মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, নতুন নতুন ছায়াপথ, নীহারিকাপুঞ্জ এগুলো সৃষ্টি হচ্ছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা জারিয়াতের 47 নম্বর আয়াতে বর্ণনা করেছেন যে তিনি আকাশ নির্মাণ করেছেন তার ক্ষমতা বলে এবং এই মহাবিশ্ব তিনি সম্প্রসারণশীল করছেন। অর্থাৎ সূরা জারিয়াতের 47 নম্বর আয়াতের সাথে বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের পরীক্ষা এবং উদ্ভাবনও কিন্তু দারুণভাবে মিলে গেছে এবং এই থিওরি কিন্তু সারা বিশ্বে সমাদৃত এবং গ্রহণযোগ্য। এই থিওরি অনুযায়ী যে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে সেটি প্রমাণিত, যেটি পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এবং বিজ্ঞানীরা বলছেন যেহেতু এই মহাবিশ্বের শুরু আছে তাহলে এই মহাবিশ্বের একটি শেষ হবে এবং এই সম্প্রসারণ যে প্রক্রিয়া সেটি একদিন বন্ধ হয়ে যাবে। 1922 সালে রাশিয়ান বিজ্ঞানী আলেকজান্ডার বলেছেন বিগ ক্রাঞ্চের কথা, অর্থাৎ এই মহাবিশ্ব যেভাবে বিগ ব্যাং থিওরির নামে সৃষ্টি হয়েছে এই মহাবিশ্ব একদিন আবারও ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংস হওয়ার প্রক্রিয়াটি হবে এই সম্প্রসারণশীল প্রক্রিয়া বন্ধ হওয়ার মাধ্যমে। অর্থাৎ সূরা জারিয়াতের 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যেমনটি বলেছেন যে এই মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে এবং এই সম্প্রসারণ প্রক্রিয়া একদিন বন্ধ হয়ে যাবে। এটি বলা হচ্ছে সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন যে তিনি আসমান এবং জমিনকে গুটিয়ে নেবেন, যেমনভাবে গুটিয়ে নেওয়া হয় দলিল দস্তাদি, এবং আল্লাহ তাআলা বলছেন তিনি সবগুলোকে একটি বিন্দুতে রূপান্তর করবেন এবং তিনি প্রতিশ্রুতি রক্ষা করেন। আল্লাহ তাআলা এখানে কিন্তু সুস্পষ্টভাবে বিগ ক্র্যাংসের কথা বর্ণনা করেছেন, অর্থাৎ একটি হচ্ছে বিগ ব্যাং থিওরি আর একটি হচ্ছে বিগ ক্র্যাংস থিওরি। বিগ ব্যাং থিওরি অনুযায়ী এই মহাবিশ্বের সূচনা হয়েছে আজ থেকে 13.5 লক্ষ কোটি বছর পূর্বে এবং একটা সময় গিয়ে এই মহাবিশ্ব তার সম্প্রসারণশীল প্রক্রিয়া বন্ধ করে দেবে এবং বিগ ক্র্যাংস থিওরি তৈরি হবে, যার ফলে এই মহাবিশ্ব আবার সম্প্রসারণশীল প্রক্রিয়া বন্ধ করে দিয়ে নিজের দিকে সংকুচিত হতে থাকবে। এবং পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতেই কিন্তু আল্লাহ তাআলা এই বিষয়টি সুস্পষ্টভাবে বর্ণনা করছেন যে তিনি বলছেন এই আকাশমণ্ডলী এবং পৃথিবীকে তিনি আবার গুটিয়ে নেবেন এবং ঠিক পুনরায় অবস্থায় ফিরিয়ে আনবেন। অর্থাৎ বিগ ব্যাং যেভাবে সৃষ্টি হয়েছে একটি বিন্দু থেকে সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত অনুযায়ী এবং স্টিফেন হকিংয়ের এই থিওরি অনুযায়ী যেটি শুরু হয়েছিল সেই অবস্থায় ফিরে আসবে। অর্থাৎ আল্লাহ তাআলার যে ওয়াদা এবং যে প্রতিশ্রুতি সেটি কিন্তু প্রমাণিত। অর্থাৎ মহাবিশ্ব শুরু হয়েছিল বিগ ব্যাংয়ের মাধ্যমে এবং এই মহাবিশ্বের শেষ হবে বিগ ক্র্যাংসের মাধ্যমে। এই দুটি থিওরি বিজ্ঞানে যেমন সমাদৃত, পবিত্র কোরআনের ঠিক একই সূরাতে আল্লাহ তাআলা 30 এবং 104 নম্বর আয়াতে সূরা আম্বিয়ার এই বিষয়ে বর্ণনা করেছেন। সুতরাং বোঝাই যাচ্ছে যে মহাবিশ্বের শুরু আছে এবং শেষ হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই বিষয়টি দারুণভাবে বর্ণনা করেছেন। মুসলিম শরীফের 791 নম্বর হাদিসে আল্লাহ তাআলা এই বিষয়টি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো যদি আকাশ এবং পৃথিবী গুটিয়ে নেন আল্লাহর হাতে থাকে
তাহলে মানুষজন কোথায় থাকবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষজন থাকবে জাহান্নামের পুলের উপরে। আল্লাহ তাআলা সূরা নিসার 82 নম্বর আয়াতে বর্ণনা করেছেন, যদি আল্লাহ ছাড়া অন্য কাহারও পক্ষ থেকে এই পবিত্র কোরআন আসতো তাহলে তোমরা এখানে অনেক অসঙ্গতি লক্ষ্য করতে। সুতরাং এই পবিত্র কোরআন 1400 বছর আগে আল্লাহ যে নাজিল করেছেন সেটি সত্য এবং সব কিছুই ঘটবে যেমনটি ঘটেছে বিগ ব্যাং থিওরির মাধ্যমে এবং বিগ ক্র্যাংস থিওরির মাধ্যমে। আবার এই মহাবিশ্ব তার আগের অবস্থায় ফিরে আসবে এবং পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াত অনুযায়ী এটি প্রমাণিত।